আমি আপনি যখন দরজা আটকায়া গুনাহ করি, আহারে আমার মালিক আমারে কত ভালোবাসেন, ভেতরে গুনাহ চলতেছে, ওই অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস পাঠায়া দেন যেন আমি মইরা না যাই। এত মায়া আমার জন্য আমার মালিকের। ওই মালিক আমি আপনি যখন গুনাহ করি তখন ওই মায়ার ডাক দিয়েই ডাকতে থাকেন, কি বইলা? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে বান্দা, ওই কারীম রব যিনি না চাইতে তোরে এত কিছু দিলেন, ওই কারীম রবরে তুই ভুলে গেলি রে কি পাইয়া? কে তোরে ধোকায় ফেলছে? আরে যেই চোখ দিয়া তুই ওই সিনেমার নায়ক নায়িকা দেখতেছস, ওই চোখ তো তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, ওই খেলোয়াড়রা দেয় নাই, ওই চোখ আমি আল্লাহ দিছি, আমি আল্লাহ। তাও না চাইতে যেই কান দিয়া তুই গুনাহ শুনতেছস, গান শুনতেছস, আরে ওই কান তো তোর ওই গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি, তাও না চাইতে দিছি। আমার দেওয়া নেই, আমার দেওয়া তুই আমার বিরুদ্ধে নাফরমানি করতেছিস। আমি আপনি যখন গুনাহ করি আমার মালিক ওইভাবে ডাকতে থাকে। আরে ভাই, দুনিয়ায় আমার বাচ্চার সামনে আমি গুনাহ করতে চাই না, শরম লাগে। আমার মায়ের সামনে গুনাহ করতে চাই না, শরম লাগে। শ্বশুর শাশুড়ি নেতা মুরব্বী ওস্তাদের সামনে গুনাহ করতে চাই না, আমার লজ্জা লাগে। আয় আমার মালিকের দাম বুঝি তোমার কাছে তোমার বাচ্চার চেয়ে কম হয়ে গেছে? আমার মালিক বলেন আমি তাকায় আছি, তোমার পরোয়া নাই, তুমি গুনাহ করতেছ। আমার মালিকের দাম বুঝি তোমার কাছে তোমার বাবা মার চেয়ে কমে গেছে? বাবা মা তাকায় থাকলে গুনাহ করো না। আর আমার মালিক বলেন আমি খালি তাকায় রই নাই, আমি তোরে ডাকতেছি। কেমনে গুনাহ চলতেছে? কেমনে চলতেছে বলেন? রে যুবক, হায় হায়, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে রে ভাই, আমি বলি এটা সবারে, প্রায় বলি, আমার কাছে বোঝানোর মতো আর কোনো যোগ্যতা নাই। আমি বলি কি, আমার আখের কথা, তোরা আমার কাছে আয়, আয় আমার কাছে আয়, আইসা তোদের পাওগুলা আমার সামনে মেইলা দে, আমি তোদের পাওগুলা জড়াইয়া ধইরা সারা রাত বসে বসে কান্দি, তাও তোরা গুনাহ। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন বলেন তো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন বলেন তো? যখন এই গুনাহওয়ালা হাত পাও গুলা আমার বিরুদ্ধে আমার মালিকের কাছে সাক্ষী দিবে, আল্লাহ আমি গুনাহ করছি, আমি সাক্ষী, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, তখন চিৎকার চেঁচামেচির কোনো লাভ নাই। কান্না লাগে এখন কইরা লাও, তখন কানলে লাভ হবে না। 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচাইয়া জাহান্নামে ফালানো হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ওই 70 গজ লম্বা শেকল দিয়া কেমনে পেঁচাবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শেকলের এক মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা। এই জন্য ভাই গুনাহ ছাড়ো ভাই, বাবা মা গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। দুনিয়ার বিপদ আসে গুনার কারণে, আখিরাতের বিপদও আসবে গুনার কারণে। দুনিয়ার বিপদ থেকে বাঁচতে হইলেও তাকওয়া, আখিরাতের বিপদ থেকে বাঁচতে হইলেও তাকওয়া দরকার। এই তাকওয়া এত গুরুত্বপূর্ণ, এই জন্যই আল্লাহ তাআলা রোজার মতো এত দামি আমলের উদ্দেশ্য বানাইছেন। রোজা কেন ফরজ করেছেন? যেন আমরা মুত্তাকি হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন, গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহ তাকায়া আছেন, আল্লাহ ডাকতেছেন, এই অনুভূতিটা আল্লাহ আমাদের সকলের দিল আর দিমাগের মধ্যে বসায় দেন, যেন গুনাহ করার সময় ওই ডাকটা শুনতে পাই, আহারে আমার মালিক আমারে ডাকতেছেন। গুনাহ করতে গেলেই যেন এই অনুভূতিটা আমাকে আটকায়, এই মুহূর্তে আমার মালিক আমারে পেছন থেকে ডাকতেছেন, আমি গুনাহটা কেমনে করতেছি। সাইয়েদনা ওমর বলেন, আবু বকর আপনার সারা জিন্দেগীর আমল আমি চাই না দোস্ত,
হিজরতের সময় ওই 3 দিনের আমল চাই, বিনিময়ে আমি আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিতে চাই। কয়দিন বলেন? নাই, মনোযোগ নষ্ট হয় আমার, হয়েছে আর কত টাইম, কয়দিন? এখন আপনারা বলেন, নিশ্চয়ই কোনো গুমর আছে, নাইলে ওমর সব দিতে চাই কেন? একটা গুমর আছে কিনা খেয়াল করেন, মনোযোগ দেন, আপনাদের জন্য একটা ভালো খবর। গুমরটা কি? এই গুমরটা একটু বুঝেন, মজা পাবেন, কারণ নিজেদের একটা আল্লাহর কাছ থেকে অনেক বড় একটা প্রাপ্তির সুসংবাদ আছে। আপনি খেয়াল করেন, হযরত ওমর সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। কি হতো? আবেগের পেছনে না ছুটে বিবেক দিয়ে একটু চিন্তা করে জবাব দেন। এই যে নবী বললেন আমার পরে কেউ নবী হলে ওমর হতো, এই হাদিস কি প্রমাণ করে? মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের? বলেন না? ঠিক আছে, জবাব সবাই বলেন, কার মর্যাদা বেশি? ওমরের। অথচ আপনারা বলেন তো মর্যাদা আসলে বেশি কার, আবু বকরের না ওমরের? আবু বকরের। আরে আবু বকর সম্পর্কে কথা আসছে না, সারা দুনিয়ার মানুষের সব আমল একসাথে কইরা এক পাল্লায় রাখলে, একা আবু বকরের 3 দিনের আমল এক জায়গায় রাখলে আবু বকরের আমলের পাল্লাই ভারী হয়ে যাবে। কোথায় উমর, কোথায় অন্যরা, কোথায় আবু বকর? কিন্তু এই হাদিস তো বলে মর্যাদা বেশি ওমরের। আবু বকরের মর্যাদা বেশি হলে নবী বলতেন আমার পরে কেউ নবী হলে আবু বকর হতো। নবী তো তা বলেন নাই। এখানেই গুমর। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এর কিতাবে এর জবাব পেয়েছি যে না, এই হাদিসও প্রমাণ করে মর্যাদা বেশি ওমরের না আবু বকরের। বলে কেমনি? শুনেন কাহিনী। ওই জন্যই ওমর ওই 3 দিন চায়া বসছে, ওই 3 দিন দিয়ে দেন, কারণ ওমর জানে ওই 3 দিনের কারণে আবু বকর চলে গেছে ধরা ছোঁয়ার ভাই। কেমনি? আল্লাহর হাবিব যখন সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, ওদের যে কেউ একজন হাঁটাহাঁটি করছে, ওদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই। যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবি। চিন্তিত এই জন্যে, আপনারা তো মাইরালি। আবু বকরের চিন্তা নিজের জন্যে না। কার জন্যে? আবু বকররা কোনোদিন নিজের চিন্তা করেন নাই, করছেন নবীর চিন্তা। আল্লাহর হাবিব আবু বকরের এই চিন্তা হওয়ার কারণ শুই না কি বলেন? হ্যাঁ আবু বকর এত চিন্তিত আপনি কি মনে করেছেন? হ্যাঁ, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর কেউ বুঝি নাই? না 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 আবু বকর না, আপনি চিন্তিত হয়েন না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহ আছে। এই যে কথাটা নবী আলাইহিস সালামের, এই যে সান্ত্বনার বাণীটা, এটা আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা পছন্দ কইরা কোরআন আল কারীমের সূরা তওবার একটা আয়াত বানায়া নাজিল করে দিয়েছে। আয়াতটা শুনেন, মালিক কি বলেন? ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, দুইজন যখন গুহায়, একটু বুঝে শুনে বলেন দুইজন কে? নবী আর আবু বকর। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, এই সাহাবী মানে সবাই বলেন না সাহাবী মানে, তো একজন যখন তার সাহাবীকে বললেন, তো একজন মানে কে? নবী। তার মানে কি আসলো? নবী যখন তার সাহাবীকে বললেন, মুফাসসিরিনে কেরাম এই জায়গায় আইসা যেন লাফাইয়া উঠছে। কি বইলা?
বলে আরে দেখো দেখো আবু বকরের মর্যাদা দেখো। বলে কি মর্যাদা? বলে আল্লাহ বলতেছেন একজন যখন তার সাহাবীকে বললেন, তার মানি বুঝছ আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্বীকৃতি দিয়ে দিয়েছে। কিন্তু ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর সামনে। নবী বলছেন আবু বকর লা তাহজান, আপনি পেরেশান হয়েন না, চিন্তা করেন না। কেন? এই গুহার ভেতরে আমি আর আপনি একা না, ইন্নাল্লাহা মাআনা। ও আবু বকর, আল্লাহ আমাদের দুজনের সাথে আছেন। ওমর কয় সারছে কারবার। আমাকে নবী কি বললেন? খুব মনোযোগ দেন, সূক্ষ্ম কথা। আমার সম্পর্কে নবী কি বললেন? যে আমার পরে যদি কেউ নবী হতো, কবে বলেন তো? কবে? ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে, নবী বলেন ওমর আমি আগে, আপনি বলেন না নবী আগে, ওমর। আর আবু বকরকে নবী বলতেছেন আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আপনার সাথে আমার সম্পর্কটা কিন্তু ওমরের মতো না, আগে আর পরে না, মাআনা মাইয়াতের সাথে সাথে, আমিও আপনার সাথে, আল্লাহও আমাদের সাথে। ওমর কয় কি, আমার এই সারা জিন্দিগির আমল লাগবো না, যেটা দিয়া পাইছি হইল আগে আর পরের সম্পর্কের মুকুট, আমারে 3 দিন দিয়ে দেন, তাইলে আমি মাআনা মা সাথে সাথের মুকুটটা পাইয়া যান। তাইলে হযরত আবু বকরের মর্যাদা বাড়ছে কি দিয়া? ওই মা শব্দ দিয়া। আল্লাহ বলতেছেন আমি আপনাদের সাথে আছি, তাই না? আরে কথা খেয়াল করছেন? আমি আসলে আপনাদেরকে বুঝাইতেছি তাকওয়ার দাম, না মনে আছে? মুত্তাকির দাম বুঝাইতেছিলাম না? এইবার শোনেন কথা। এক মার কারণে আবু বকরের মর্যাদা এত বেড়ে গেছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে কি সুসংবাদ দিচ্ছেন কোরআনে, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জেনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ সব সময় মুত্তাকিনদের সাথেই আছি। এই কথার ওজন কত বুঝতেছে? একজন নেতা পাওয়ার দেখায়, কিসের পাওয়ার তোমার? বলে আমার পেছনে কে আছে জানো? আমি অমুকের ছেলে, আমি অমুকের পাওয়ারে চলি। দুনিয়ায় আসল পাওয়ার তো দেখাবে মুত্তাকিরা। কেন এত পাওয়ার কিসের তোমার? বলে আমার পাওয়ারের সূত্র বুঝো না, আমার পাওয়ারের কারণ হচ্ছে আল্লাহ বলেছেন আমি মুত্তাকিদের সাথে আছি। আপনি নিজের মর্যাদা বুঝতেছেন? মুত্তাকির পাওয়ার বুঝতেছেন? এই জন্য তাকওয়া এত গুরুত্বপূর্ণ জিনিস। তাকওয়া অর্জন করা দরকার কি দরকার না? বলে মুত্তাকি হওয়া দরকার কি দরকার না? তাকওয়া কাকে বলে এটা একটু সংক্ষেপে বুঝেন। অল্প কথায় আমি আপনাদেরকে তাকওয়া কাকে বলে বুঝাইয়া দেই, তারপর তাকওয়া অর্জনের একটা পদ্ধতি শিখাইয়া দেই, তারপর ছেড়ে দেবো ইনশাআল্লাহ। উইকায়া থেকে তাকওয়া, উইকায়া থেকে। উইকায়া মানে বেঁচে থাকা। একটা আরবি প্রবাদ আছে, উলামায়ে কেরাম জানতে পারেন, জানবেন নিশ্চয়ই। আল উইকায়া খায়রুম মিনাল ইলাজ। চিকিৎসা করানোর চেয়ে আগের থেকে বেঁচে চলা, বেঁচে থাকা উত্তম। আপনারা ইংরেজিতে বলেন না, এটা কি বলেন? প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিউর, বলেন না? ওইটাই আর কি। ওষুধ খাওয়ার চেয়ে আগের থেকে বাইচা বাইচা চলা, এটা হচ্ছে বেশি ভালো। ওইটা হচ্ছে তাকওয়া, বেঁচে চলা। এটা শাব্দিক অর্থ। তাকওয়া কাকে বলে অনেক ব্যাখ্যা আছে বড়দের, আমি সবগুলারে মিলাইছি, মিলাইয়া ছোট্ট করে আপনাদের জন্য সহজ বানাইছি। কি সেটা? তাকওয়া কাকে বলে? তাকওয়া বলে যে কাজ বান্দাকে রব থেকে দূরে সরাইয়া দেয়, ওই কাজ ছেড়ে দেওয়া। বলেন, খেয়াল করেন, তাকওয়া কাকে বলে? যে কাজ বান্দাকে কার থেকে দূরে সরাইয়া দেয়? গান বান্দাকে আল্লাহ থেকে দূরে সরায় কি সরায় না? কাজী গান ছেড়ে দেওয়ার নাম, কথা বলেন, গান ছেড়ে দেওয়ার নাম। দাড়ি কাটলে, সুন্নতের খেলাফ চললে বান্দাকে রব থেকে দূরে সরায়া দেয় কি দেয় না? কাজী দাড়ি কাটা, দাড়ি রাখার নাম তাকওয়া।
টাকনুর নিচে কাপড় পরলে বান্দা রব থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কি যায় না? কাজী টাকনুর উপরে কাপড় পরা তাকওয়া। এই হারাম জায়গায় তাকাইলে, বেগানা নারীর দিকে তাকাইলে, যাদের দিকে তাকানো জায়েজ নাই ওদের দিকে তাকাইলে আল্লাহ নারাজ হয় কি হয় না? আল্লাহ থেকে বান্দা দূরে সরে কি সরে না? কাজী এটা ছেড়ে দেওয়ার নাম, কথা বলে না, এটা ছেড়ে দেওয়ার নাম। ছাড়বো এগুলা? বলেন ছাড়বো এগুলা? গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। গুনাহ ছাড়ার একটা সহজ রাস্তা আপনাদেরকে শিখাইয়া দিই দোস্ত। যুবকরা, পোলাপাইন বসছে অনেক, মুরব্বীদের চেয়ে পোলাপাইন বাচ্চারা বেশি। হ্যাঁ, আমার আইটেমও তোমাদের আইটেম। বুড়ারা গুনাহ করার তো শক্তিই নাই, এখন আর কি করবে? হ্যাঁ, ফার্সির একটা কবিতা আছে, হ্যাঁ, ওক্তে পীরি গুরগে জালেম মি সওয়াত পরহেজগার, দর জওয়ানি তওবা করদান সেওয়া পয়গম্বরি। যে বুড়া হইলে জালেম বাগো বুজুর্গ হয়ে যায়। বুড়া হইলে, কথা কন, জালেম বাগো বুজুর্গ হয়ে যায়। যৌবনে গুনাহ ছেড়ে দেওয়ার এই মানসিকতা হচ্ছে নবীদের পদ্ধতি, নবীদের সিস্টেম, নবীদের চরিত্র আখলাক। এই জন্য গুনাহ যৌবন থেকেই ছাড়া লাগবে ইনশাআল্লাহ। রাজি আসো না দোস্ত আমার? আমার কলিজার টুকরা সন্তানেরা, ভাই আসো রাজি? গুনাহ ছাড়বা ইনশাআল্লাহ? তো গুনাহ ছাড়ার একটা সহজ পদ্ধতি শিখায় দিই, শোনেন, বড়রাও শোনেন, মুরব্বীরাও শোনেন। এই ছোট্ট কথা বলি আমি শেষ করবো, আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। দেখেন, একজন মানুষ যখন গুনাহ করে, কোন প্রবণতা থেকে গুনাহ করার ইচ্ছাটা জাগে? দুইটা প্রবণতা। কয় প্রবণতা বলেন না? এক নাম্বার, যখন সে একা হয়, যখন সে একা হয় তখন সে ভাবে এই ফাঁকে গুনাহ করে লই, কেউ তো নাই। তার এই মানসিকতার বিরুদ্ধে আল্লাহ কোরআনে জবাব দিয়েছেন, কি বলে? অহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা, তুই একা না, তুই যেখানে যে অবস্থায় থাকস আমি আল্লাহ তোর সাথী আছি। এই এক প্রবণতা। দুই নম্বর প্রবণতা হচ্ছে মানুষ গুনাহ করে কখন? যখন তার মধ্যে এই মানসিকতা আসে, এই চিন্তা যে আমাকে কেউ দেখে না, আমাকে ঘরে গোপনে একা একা গুনাহ করতেছে, কেন? কেউ নাই, কেউ দেখে না। এই প্রবণতার বিরুদ্ধে আল্লাহ কোরআনে জবাব দিচ্ছেন, তোকে কেউ দেখে না মানে আলাম ইয়ালাম বি আন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আমি তার দিকে তাকায় আছি? আমি তাকায় আছি, সে জানে না? এই জন্য দোস্ত, যে কোনো গুনাহ করার সময় যদি কেউ এই চিন্তা করে যে আমাকে আমার মালিক দেখতেছেন, কে দেখতেছেন? খেয়াল করেন, কে দেখতেছেন? সাথে আরেকটা চিন্তা করবে, কি? যে আমাকে আমার মালিক শুধু দেখতেছেন না, আমার মালিক আমাকে পেছন থেকে ডাকতেছেন। বলেন কয় কাজ? এক হলো মালিক, বলেন না, বলেন না, মুখস্থ করেন না, বলেন এক হলো মালিক, দুই হলো মালিক, বলেন এক হলো মালিক, বলো বলো বলো, মালিক, আরেক হলো মালিক। ডাকেন কি বলে? আরে মালিকের কি মায়ার ডাক! মা বাবা সন্তানকে অপরাধ করতে দেখলে যেমন ডাকে, বাবা এই কাজটা করিস না, তুই কেন করতেছস, এর চেয়েও মায়া করে আল্লাহ তাআলা ডাকতেছেন। কোরআনের সূরা ইনফিতারের মধ্যে আসছে, বান্দা যখন গুনাহ করে আল্লাহ তখন পেছন থেকে কি বইলা ডাকতে থাকে? কি বইলা ডাকে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেলে? দোস্ত, আপনারা তো শব্দে শব্দ অর্থ জানেন না, এই জন্য এই কথাটার যে ওজন কত এটা বোঝানো আপনাদেরকে আমার কষ্ট হবে। তবে একটা শব্দের অর্থ বুঝাইয়া এই কথাটার, এই ডাকটার ওজন কত এটা একটু বুঝাইয়া দিই আপনাদেরকে। কারীম, কারীম, আল্লাহ বলছেন, খুব মনোযোগ দেন, আল্লাহ বলছেন ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো। কারীমটা একটু বুঝেন, কারীম শব্দটা একটু বুঝেন, তাই এই ডাক্তার ওজনটা বুঝে আসবে। আরবিতে কারীম বলা হয় ওই দাতাকে, যিনি দেন তাকে কি বলে? দাতা। কারীম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন না, না চাইতেই। আল্লাহ কারীম কেন?
আল্লাহ আমার কোন নিয়ামত চাইয়া পাইছি বলেন? এই চোখ চাইয়া পাইছি না না চাইয়া? কানটা, জবান, হাত পাও কয়টা জিজ্ঞেস করব বলেন? এই শরীরে যত নিয়ামত আছে এই সব নিয়ামতের মধ্যে কোনটা আল্লাহর কাছে চাইয়া পাইছি বলেন তো? বলেন কোনটা চাইয়া পাইছি? না চাইয়া? তাইলে এইবার বুঝেন এই কথাটার ওজন কত। এটা বুঝার আগে একটা উদাহরণ বুঝেন। আল্লাহ খুব খেয়াল করেন, আল্লাহ আল্লাহর রসুল ছাড়া, খেয়াল করেন, আল্লাহ আল্লাহর রসুল ছাড়া দুনিয়ায় আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে বলেন? হ্যাঁ, মা। মাশা, মার কলিজায় কত মায়ার দরদ, এটা শুধু মাই জানেন। মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানেন, আমি বলতে পারবো না, ওই উপলব্ধি আমার হবে না। তবে কোরআন হাদিস পড়ে মাসআলা বুঝে কিছুটা অনুভব করার চেষ্টা করি যে মার কলিজায় আল্লাহ কি মায়া দিচ্ছেন। আপনারাও বোঝার চেষ্টা করেন। একটা মাসআলা শোনাই। যেমন একটা মাসআলা হচ্ছে, কোনো সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে, বাবা পরে মারা গেছে, মা পরে মারা গেছে, সন্তান আগে মারা গেছে, এমন হয় না? মরার কোনো সিরিয়াল আছে নাকি? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো? তো বলে কোনো সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে তাইলে মাসআলা কি? মাসআলা হচ্ছে বাবা ওই সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারবেন, বাবা সন্তানের কবরেও নামতে পারবেন। বলে কেন? বাবার কলিজায় মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কানবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা উপরে উঠতে পারবেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য গোরস্থানে যাবে, কবরস্থানে যাবে, সন্তানকে দাফন করার জন্য কবরে নামবে, সন্তানকে দাফন করে নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোনো মা দুনিয়ায় নাই। নিজেও সন্তানের সাথে লাশ হইয়া শুইয়া পড়বে। অদস্ত আমি একটা কথা খালি জিজ্ঞেস করি, এই যে মার কলিজায় এত মায়া আর দরদ কেন রে ভাই? একটু বলেন তো। মা আমার চোখ বানাইছে, কথা বলেন। মা আমার চোখ বানাইছে, আমার নাক কান বানাইছে, আমার মুখ বানাইছে, তো কি বানাইছেন বলেন তো? বলেন কি বানাইছেন? আরে বলেন না, কি বানাইছেন? কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। আহ আহ, তাইলে যেই আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া। কত মায়া আপনি দেখেন না? আমি আপনি যখন দরজা আটকাইয়া গুনাহ করি, আহারে আমার মালিক আমারে কত ভালোবাসেন, ভেতরে গুনাহ চলতেছে, ওই অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস পাঠাইয়া দেন যেন আমি মইরা না যাই। এত মায়া আমার জন্য আমার মালিকের। ওই মালিক আমি আপনি যখন গুনাহ করি তখন ওই মায়ার ডাক দিয়েই ডাকতে থাকেন। কি বইলা? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে বান্দা, ওই কারীম রব যিনি না চাইতে তোরে এত কিছু দিলেন, ওই কারীম রবরে তুই ভুলে গেলি রে কি পাইয়া? কে তোরে ধোকায় ফেলছে? আরে যেই চোখ দিয়া তুই ওই সিনেমার নায়ক নায়িকা দেখতেছস, ওই চোখ তো তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, ওই খেলোয়াড়রা দেয় নাই, ওই চোখ আমি আল্লাহ দিছি, আমি আল্লাহ। তাও না চাইতে যেই কান দিয়া তুই গুনাহ শুনতেছস, গান শুনতেছস, আরে ওই কান তো তোর ওই গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি, তাও না চাইতে দিছি। আমার দেওয়া নেই, আমার দেওয়া তুই আমার বিরুদ্ধে নাফরমানি করতেছিস। আমি আপনি যখন গুনাহ করি আমার মালিক ওইভাবে ডাকতে থাকে, আরে ভাই দুনিয়ায় আমার বাচ্চার সামনে আমি গুনাহ করতে চাই না, শরম লাগে। আমার মায়ের সামনে গুনাহ করতে চাই না, শরম লাগে। শ্বশুর শাশুড়ি নেতা মুরব্বী ওস্তাদের সামনে গুনাহ করতে চাই না, আমার লজ্জা লাগে। আয়
আমার মালিকের দাম বুঝি তোমার কাছে তোমার বাচ্চার চেয়ে কম হয়ে গেছে। আমার মালিক বলেন আমি তাকায় আছি, তোমার পরোয়া নাই, তুমি গুনাহ করতেছো। আমার মালিকের দাম বুঝি তোমার কাছে তোমার বাবা মার চেয়ে কমে গেছে। বাবা মা তাকায় থাকলে গুনাহ করো না। আর আমার মালিক বলেন আমি খালি তাকায় রই নাই, আমি তোরে ডাকতেছি। কেমনে গুনাহ চলতেছে? কেমনে চলতেছে বলেন? রে যুবক, হায় হায়, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে রে ভাই, আমি বলি এটা সবারে প্রায় বলি, আমার কাছে বোঝানোর মতো আর কোনো যোগ্যতা নাই। আমি বলি কি আমার আখের কথা, তোরা আমার কাছে আয়, আয় আমার কাছে আয়, আইসা তোদের পাওগুলা আমার সামনে মেইলা দে, আমি তোদের পাওগুলা জড়াইয়া ধইরা সারা রাত বসে বসে কান্দি, তাও তোরা গুনাহ ছাড়তে। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন বলেন তো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন বলেন তো? যখন এই গুনাহওয়ালা হাত পাও গুলো আমার বিরুদ্ধে আমার মালিকের কাছে সাক্ষী দিবে, আল্লাহ আমি গুনাহ করছি আমি সাক্ষী, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, তখন চিৎকার চেঁচামেচির কোনো লাভ নাই। কান্না লাগে এখন কইরা লাও, তখন কানলে লাভ হবে না। 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচাইয়া জাহান্নামে ফালানো হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ওই 70 গজ লম্বা শেকল দিয়া কেমনে পেঁচাবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শেকলের এক মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা। এই জন্য বলি গুনাহ ছাড়ো ভাই, বাবা মা গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। দুনিয়ার বিপদও আসে গুনার কারণে, আখিরাতের বিপদও আসবে গুনার কারণে। দুনিয়ার বিপদ থেকে বাঁচতে হইলেও তাকওয়া, আখিরাতের বিপদ থেকে বাঁচতে হইলেও তাকওয়া দরকার। এই তাকওয়া এত গুরুত্বপূর্ণ, এই জন্যই আল্লাহ তাআলা রোজার মতো এত দামি আমলের উদ্দেশ্য বানাইছেন। রোজা কেন ফরজ করেছেন? যেন আমরা মুত্তাকি হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন, গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহ তাকায় আছেন, আল্লাহ ডাকতেছেন, এই অনুভূতিটা আল্লাহ আমাদের সকলের দিল আর দিমাগের মধ্যে বসায় দেন, যেন গুনাহ করার সময় ওই ডাকটা শুনতে পাই, আহারে আমার মালিক আমারে ডাকতেছে। গুনাহ করতে গেলেই যেন এই অনুভূতিটা আমাকে আটকায়, এই মুহূর্তে আমার মালিক আমারে পেছন থেকে ডাকতেছেন, আমি গুনাহটা কেমনে করতেছি। আমি আর কথা আগাইতেছি না, কয়েকটা এলোমেলো কথা আপনাদেরকে বললাম। রমাজানের পরের হিসাব, যে তাকওয়া রোজার মাধ্যমে যেটা অর্জন করার চেষ্টা আমরা করেছি, এটা যেন অব্যাহত থাকে। গুনাহ ছেড়ে দেওয়ার যে মানসিকতা রোজার মাধ্যমে আমরা অর্জন করেছি, এটা যেন অব্যাহত থাকে। এর জন্য চেষ্টাও দরকার, এর জন্যে দোয়াও দরকার, এর জন্যে আহলুল্লাহদের সোহবত দরকার, আল্লাহ ওয়ালাদের সোহবত দরকার, বেশি বেশি জিকির দরকার, বেশি বেশি ইস্তেগফার দরকার, হ্যাঁ সৎসঙ্গ দরকার, অসৎসঙ্গ থেকে নিজেকে বাঁচায় রাখা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর জন্য কবুল করেন, আমিন। আজকের এই সুন্দর আয়োজন যারা করেছেন, 8 বছর থেকেই তারা করে যাচ্ছেন, আমি আগেও আসছি। আল্লাহ তাআলা এই অসময়ে তারা যে হিম্মত করেন, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। গতকালই দেখেন না, গতকাল আমাদের 2 প্রোগ্রাম ছিল, 2টাই ভেস্তে গেছে। মসজিদের মধ্যে কোনো রকমে শেষ করছি 2 প্রোগ্রামই। আজকে তো আলহামদুলিল্লাহ আবহাওয়া ভালো, আল্লাহ আপনাদেরকে বাঁচাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের জবানে কিছু কথা বলার সুযোগ আপনাদেরকে আজকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলেন দিল থেকে আলহামদুলিল্লাহ। আমরা কৃতজ্ঞতা জানাই তাদেরকে, যারা অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করে এই মাহফিলের আয়োজনের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করেন। এর পেছনে যারা আছেন, বিশেষ করে আমাদের আপনাদের ভাইনা কই মাওলানা ওলিউল্লাহ আসেনি না বাইরে, এবং অন্যান্য যারা আছেন সবার নাম তো আমি জানি না, অনেকের মুখ চিনি, এলাকার আপনাদের অবস্থানও জানি। যেভাবেই সহযোগিতা করেছেন আল্লাহ কবুল করেন।
আল্লাহ এই মাহফিলকে গোটা অঞ্চলের হেদায়েতের জরিয়া বানায় দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে পড়েন আপনারা, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মজলিস শেষ করার এটা হচ্ছে সুন্নত তরিকা। এখন যদি দোয়া কেউ করেন, এটার সাথে মজলিসের কোনো সম্পর্ক নাই, দোয়া আলাদা একটা ইবাদত। দোয়া করবেন একটু আপনারা, তো দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা